السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ চৌথা জমাদাত সানি 1442 হিজরি মোতাবেক 17 জানুয়ারি 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে যে চলে আসছে তার আজকে পর্ব নম্বর হচ্ছে 32। বিষয়বস্তু তাওহীদুল আসমা সিফাতের বিশেষ একটি দিক, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি সংরক্ষণ করলে বা আয়ত্ত করলে যে ফজিলতের হাদিস রয়েছে এই মর্মে সহিহ বুখারীতে, যে যারা এই নামগুলির আয়ত্ত করবে, সংরক্ষণ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের তাৎপর্য, এই হাদিসের ব্যাখ্যা কি, তো দেখা যাক। লেখক বলছেন, মা মানা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আসমাইল হুসনা মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে রয়েছে আসমায়ে হুসনার ক্ষেত্রে, মানে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলির ক্ষেত্রে, সেই হাদিসটি সহিহ বুখারীর 2736 এবং সহিহ মুসলিমের 2677, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100তে এক কম। সহজ করে বোঝানোর জন্য 99 বললেন, আবার 100তে এক কম বললেন। মান আহসাহা, যে ব্যক্তি এগুলি ইহসা করবে, আরবিতে আহসা ইউহসি, এর মানে গণনা করা হয়, এর মানে সংরক্ষণ করা হয়, এর মানে আয়ত্ত করা হয়। এখান থেকে পরিসংখ্যানকে ইহসাইয়াত আরবিতে বলা হয়। মান আহসাহা, যারা এই নামগুলি সংরক্ষণ করবে, নামগুলি আয়ত্ত করবে, তারা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের তাৎপর্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহর যে সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে, এই নামগুলি যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে জান্নাত তার জন্য নিশ্চিত। বলছেন জবাবে, কাদ ফুসসিরা যালিকা বিমাআনি, এই হাদিসের কয়েকটি অর্থ করা হয়েছে, কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে। 3টি এখানে বর্ণনা করেছেন লেখক সুন্দর করে উদাহরণ দিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এত সুন্দর করে খুব কম কিতাবে একসাথে পাবেন এই হাদিসের তাৎপর্য। লেখক খুব সুন্দর করে আলোচনা করেছেন। প্রথম দেখি, প্রথম অর্থ এই হাদিসের। মিনহা বলছেন, হিফযুহা ওয়া দুআউল্লাহি বিহা ওয়া সানাউ আলাইহি বিজামিইহা, যেই ব্যক্তি এই নামগুলি আয়ত্ত করবে, সংরক্ষণ করবে, সে জান্নাতে যাবে। এর মানে হচ্ছে এই নামগুলি যে মুখস্থ করে, হিফযুহা, এই নামগুলি মুখস্থ করা, ওয়া দুআউল্লাহি বিহা, এবং এই নামগুলির মাধ্যমে দোয়া করা, এই নামগুলি উল্লেখ করে দোয়া করে, ইয়া রহমান, হে রহমান তুমি রহম করো, হে গাফফার, হে গাফুর তুমি ক্ষমা করো। এইভাবে এই নামগুলির মাধ্যমে দোয়া করা। ওয়াসানাউ আলাইহি, এবং আল্লাহর গুণগান পেশ করা এই নামগুলির মাধ্যমে, আল্লাহুম্মা আনতার রহমান ওয়ার রহিম আল গাফুর। এইভাবে আল্লাহর গুণগান করা এই নামগুলির মাধ্যমে।
ওয়াসসানাউ আলাইহি বিজামিয়া, এই সমস্ত নামগুলির মাধ্যমে আল্লাহর গুণগান পেশ করা, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ, যেমন এইভাবে দোয়ায়ে মাসুরা বা সুন্নতি দোয়াগুলিতে রয়েছে। নিজের ভাষাতেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহর নাম উচ্চারণ করলেন এবং তার সাথে আপনি আপনার মাতৃভাষায় যেটা বোধগম্য আপনার জন্য, যাতে আপনি মনোযোগী হয়ে দোয়া করতে পারবেন, দোয়া করলেন আল্লাহর নামগুলির মাধ্যমে। এটি হচ্ছে প্রথম অর্থ, মুখস্থ করা, এই নামগুলির মাধ্যমে দোয়া করা এবং এই নামগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং গুণগান করা। এখানে তিনটি দিক চলে আসলো, একটি অর্থ করতে গিয়ে তিনটি দিক উল্লেখ করলেন। জি, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে অমিনহা আন্না মা কানা ইয়াসুগুল ইখতিদাউ বিহি কাররাহিমি ওয়াল কারীমি ফায়ুমাররিনুল আবদু নাফসাহু আলা আন ইয়াসিহা লাহু আল ইত্তিসাফু বিহা ফিমা ইয়ালিকু বিহি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু গুণবাচক নাম রয়েছে, যেই নামগুলির অনুসরণ করা যেতে পারে, যেই নামগুলিতে যে অর্থটি আমরা পাই সেই অর্থটি বান্দার মধ্যে যদি থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো বৈশিষ্ট্য, ভালো চরিত্র। সুতরাং এই নামগুলির অনুসরণ করতে হবে। বলছে আন্নামা কান ইয়াসুগুল ইক্তিদাউ বিহি, যেই নামগুলির অনুসরণ করা, অনুকরণ করা সম্ভব, যেমন আর রাহিম আল্লাহর নাম, আল করিম রাহিম বড় মেহেরবান, ওয়া দয়ালু দয়াবান, আল করিম যিনি দানশীল, যিনি দান করে থাকেন। কি করতে হবে এই নামগুলির? ফায়ুমাররিনুল আবদু নাফসাহু, বান্দা নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত করবে, বান্দা নিজেকে অভ্যস্ত করবে বা প্রশিক্ষণ দেবে কিসের ওপর? আইয়াসিহা লাহুল ইত্তিসাফু বিহা, এই নামগুলি ফিমা ইয়ালিকু বিহি, যেইভাবে মানুষের জন্য উপযোগী সেইভাবে এই নামের যে অর্থটি রয়েছে এই অর্থটি যেন তার মধ্যে পাওয়া যাবে, এই বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়। সুতরাং আমরা অন্য অন্য মানুষের ওপর দয়ালু হব, অন্য অন্য যে সৃষ্টিকুল রয়েছে সেগুলির ওপর দয়া মায়া করব। জি, এটি হচ্ছে দ্বীন ইসলামের সৌন্দর্য, যে একজন মানুষ দয়া মায়া রাখবে, স্বামী স্ত্রীর উপর দয়া মায়া করবে, স্ত্রী স্বামীর উপর দয়া মায়া করবে, ছেলে মেয়েদের উপর দয়া মায়া করবে, বৃদ্ধ বাবা মায়ের উপর দয়া মায়া করবে, সমাজের যারা দুর্বল অসহায় দুর্গত অভাবী তাদের উপর দয়া মায়া করবে, তাদের জন্য উদার হবে, দানশীল হবে। জি, তো এই নামগুলির আয়ত্ত করা বা সংরক্ষণ করা মানে হচ্ছে যে যেই ভালো চরিত্রগুলি আমরা এই নাম থেকে নিতে পারি আর তার অনুকরণ করে আমরা ভালো গুণে গুণান্বিত হইতে পারি, তার জন্য সচেষ্ট হওয়া। কিছু কিছু নামের ক্ষেত্রে এটি প্রযোজ্য, ওয়ামা কানা ইয়াখতাসসু বিহি নাফসাহু তাআলা, আর কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম রয়েছে যেগুলি একমাত্র আল্লাহর জন্য খাস, সেই গুণগুলি আল্লাহর বান্দাদের জন্য প্রযোজ্য নয়। ওমা কানা ইয়াখতাসসু বিহি নাফসাহু তাআলা, মহান আল্লাহ যেই নামগুলি নিজের জন্য বিশেষিত রেখেছেন, নিজের জন্য খাস রেখেছেন, সেই বৈশিষ্ট্য আর কারো মধ্যে হতে পারে না, কোন সৃষ্টির মধ্যে। কাল জব্বার, যেমন যিনি অপ্রতিদ্বন্দ্বী, পরাক্রান্ত, ওয়াল আজিম মহান, ওয়াল মুতাকাব্বির যিনি গৌরবময়, মহাগৌরবের অধিকারী। গৌরব অহংকার করা মানুষের জন্য হারাম। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবেন না, হাদিস আমাদের জানা রয়েছে। মহত্ব বড়ত্ব একমাত্র আল আজমাতু আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করে যে মহান আল্লাহ ইরশাদ করে আল কিবরিয়া ও বড়ত্ব গৌরব
হচ্ছে হৃদয় আমার চাদর, আর ওয়াল আজমাত আর মহত্ব হচ্ছে আমার ইজারি, আমার লুঙ্গি। এই ভাষাগুলি দিয়ে বোঝাতে চেয়েছেন যে বড়ত্ব, মহত্ব এবং গৌরব একমাত্র আল্লাহর জন্য শোভা পায়, আল্লাহর সৃষ্টির জন্য মানুষের জন্য শোভা পায় না। যে গৌরব করবে, অহংকার করবে, নিজেকে মহান মনে করবে। এই যে নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য খাস রেখেছেন এবং এই নামের অর্থ আল্লাহর জন্য খাস রেখেছেন, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে এই নামগুলির সংরক্ষণ করব আর জান্নাতে যেতে পারবো, এই নামগুলির আয়ত্ত কিভাবে করব? বলছেন ফাআল আল আবদি আল ইকরারু বিহা, বান্দার ওপর ফরজ হচ্ছে, আবশ্যক হচ্ছে এগুলি স্বীকার করে মেনে নেওয়া যে আল্লাহ হচ্ছেন সত্যি জব্বার, অপ্রতিদ্বন্দ্বী, আল্লাহ হচ্ছেন আজিম, মহান, আল্লাহ হচ্ছেন গৌরবময়। ওয়াল খুজু আল্লাহ, এবং এই নামগুলির সামনে এবং আল্লাহর যে এই গুণ, এই গুণের সামনে অনগত হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া। ওয়া আদামু তাহাল্লি বিসিফাতি মিনহা, এবং এই নামগুলি যেহেতু আল্লাহর জন্য খাস, সুতরাং এর কোন একটি গুণ যেন কোনো মানুষের মধ্যে, কোনো মুসলিমের মধ্যে না থাকে। আদামু তাহাল্লি বিসিফাতি মিনহা, বড়ত্ব, মহত্ব, অহংকার, আল জবর, অপ্রতিদ্বন্দ্বী হওয়া, নিজেকে মনে করা, এসব যেন না থাকে মানুষের ক্ষেত্রে, এইসব চলবে না পুজোর জন্য। কিছু কিছু নাম রয়েছে যেগুলিতে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে উত্তম প্রতিদানের। বলছেন আমা কানা ফিহি মানাল ওয়াদ, আর যেই আল্লাহর আসমা হুসনা সুন্দর সুন্দর নামগুলিতে প্রতিশ্রুতির অর্থ রয়েছে, প্রতিশ্রুতির অর্থ বহন করে, আল্লাহ যেন ওই নামগুলির মাধ্যমে বান্দার সাথে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন বান্দাকে। কাল গফুর, যেমন বড় মার্জনাকারী, আশ-শাকুর, বড় মূল্যায়নকারী। বান্দা যখন ভালো আমল করে তখন আল্লাহ তার যথাযথ মূল্যায়ন করেন। সুতরাং আল্লাহ নাম হচ্ছে শাকুর। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, আর আমরা নেক আমল করার মাধ্যমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলের, আমাদের অন্তরের আমল, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল, বাচনিক আমল, সমস্ত রকমের যে আমল ইবাদত বন্দী রয়েছে সেগুলি তিনি মূল্যায়ন করে থাকেন। এই জন্য আল্লাহু শাকুরুন হালিম, কোরআনে কারিমে আল্লাহর নাম শাকুর একাধিক জায়গায় রয়েছে। আল আফু, ক্ষমাশীল, আর রাউফ, স্নেহশীল, আল হালিম, সহিষ্ণু, ধৈর্যশীল, আল জাওয়াদ, দানশীল, আল করিম, আল জাওয়াদ, আল করিম, এগুলির কাছাকাছি অর্থ। করিম মানে সম্মানিত হয়, কারাম থেকে, আর কারাম মানে দানশীলতা হয়। এই যে আল্লাহর নামগুলি রয়েছে এগুলিতে প্রত্যেকটিতে কিন্তু বান্দার সাথে বা আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর যে একটি প্রতিশ্রুতি রয়েছে যে তোমরা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব, তোমরা ভালো আমল করলে আমি মূল্যায়ন করব, তোমরা মাফ চাইলে মাফ করে দেব, তোমরা, আমি স্নেহশীল, তোমাদেরকে ভালোবাসবো, আমি ধৈর্যশীল, তোমরা অপরাধ করে দিলে আমি ধৈর্য ধারণ করব, চট করে শাস্তি দেব না, আমি তোমরা অভাবী হলে তোমাদেরকে আমি দান করি, ইত্যাদি। ফালিয়াকাফ মিনহা ইনদা তাম্মা ওয়ার রাগবা। তাহলে এই নামগুলির আয়ত্ত কি করে করবেন, এই নামগুলির সংরক্ষণ কি করে করবেন, যার ফজিলত হাসিল করে জান্নাত প্রবেশ করতে পারবেন বান্দা? বলছেন যে এই নামগুলির ক্ষেত্রে যেখানে আশা আকাঙ্ক্ষা রয়েছে আর আল্লাহর দিকে আগ্রহী হওয়া রয়েছে, সেখানে থামবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন, আমাকে মাফ করবেন, আমার উপর দয়া করবেন, মায়া করবেন, আমার অভাব মুক্ত করবেন, ইত্যাদি। ওমা কানা ফিহি মানাল ওয়াইদ, আর কিছু কিছু আল্লাহর নাম রয়েছে যেগুলিতে ধমক রয়েছে বান্দার জন্য, শাসানি রয়েছে। তাই বলছেন ওমা কানা ফিহি মানাল ওয়াইদ, যেই আল্লাহর আসমা হুসনা নামগুলিতে শাস্তির অর্থ রয়েছে, আল্লাহ যেন শাস্তি দিতে চাইছেন অপরাধ করলে, সেখানে ভীত সন্ত্রস্ত হবে বান্দা। এই নামগুলি যখন আসবে কোরআন এবং হাদিসে, বা এই নামগুলির কথা চিন্তা করবে, যেহেতু সে সংরক্ষণ করেছে, মুখস্থ করেছে,
বা তার মনে আছে যেগুলি আল্লাহর নাম, সুতরাং সেখানে থামবে ভয়ের সাথে, ভীতির সাথে, সবসময় অন্তরে ভয় থাকবে। এই জন্য মুমিন বান্দা আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষাও রাখবে যে আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমাকে মাফ করবেন, আমাকে উত্তম প্রতিদান দেবেন। আর ঠিক তেমনি আর একটা এর বিপরীত দিক হচ্ছে যে আল্লাহর আযাব শাস্তিকে ভয় করে সংশোধন করবে, তওবা করবে এবং নেক আমলে ভালো কাজে অগ্রগামী হবে। তো বলছেন যে যেই নামগুলিতে ধমক বা শাসানির অর্থ রয়েছে, আজিজ যেমন পরাক্রান্ত হওয়া, ইন্তেকাম প্রতিশোধ গ্রহণকারী, শদীদুল ইকাব কঠোর শাস্তিদাতা, সরিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী, এগুলি আল্লাহর গুণ। তিনি দ্রুত হিসাব নেবেন, কঠোর শাস্তি দেবেন, প্রতিশোধ নেবেন, তিনি মহাপরাক্রান্ত। ফালিয়াকিফ মিনহু ইনদাল খাশিয়াত ওয়ার রাগবা, ভয় ভীতির সময় সেখানে থামবে, দাঁড়াবে এবং সেখানে অন্তরে ভয় ভীতি একে মজবুত করবে। 3 নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি রয়েছে সেই নামগুলির সাক্ষ্য প্রদান করবে। বলছেন অমিনহা, আর তৃতীয় তাৎপর্য হচ্ছে এই হাদিসের মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই 99টির নাম সংরক্ষণ করবে বা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। এর অর্থ হচ্ছে শহুদুল আবদে ইয়াহা, বান্দার সাক্ষ্য প্রদান করা এই নামগুলি সাক্ষী দেবে। ওয়া ইতাউহা হাক্কাহা মারিফাতান ওয়া উবুদিয়াতান, এবং এই নামগুলির যথাযথ হক আদায় করবে জানার মাধ্যমে, অনুধাবন করার মাধ্যমে, ওয়া উবুদিয়াতান আর গোলামি করার মাধ্যমে, গোলামি পেশ করার মাধ্যমে। একটা দিক হচ্ছে এই নামগুলির সাক্ষ্য প্রদান করা, আর এই নামগুলির যথাযথ হক আদায় করা কিভাবে, এই নামগুলিকে জানবে, মারিফা, এই নামগুলির মারিফাত হাসিল করবে, মানে এই নামগুলির সাথে পরিচিত হবে। আর উবুদিয়া মানে এই নামগুলির মাধ্যমে আল্লাহর সামনে গোলামি পেশ করবে। কিভাবে? মিসালহু, এর উদাহরণ হচ্ছে মান শাহিদা উলু আল্লাহ তাআলা আলা খালকিহি ওয়া ফাওকিয়াতাহু আলাইহিম ওয়াস্তিওয়াহু আলা আরশিহি বায়না মিন খালকিহি মা ইহাতাতিহি বিহিম ইলমান ওয়া কুদরাতান ওয়া গায়রা যালিক ওয়া তাআব্বাদা বিমুক্তাদা হাযিহি সিফা ইলা আখিরিহ। বলছেন যে যেই ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহান আল্লাহ, তিনি সমস্ত সৃষ্টির ওপরে রয়েছেন। আল্লাহর উলু, আল্লাহর সুউচ্চ সুমহান হওয়া সম্পর্কে গত 3 সপ্তাহ পর পর আলোচনা আমরা করেছি যে আল্লাহর সুউচ্চ সুমহান হওয়া 3 দিক থেকে। তো আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টির ওপরে রয়েছেন এবং তিনি আরশে আছেন বা আরশে সমুন্নত হয়েছেন। বায়না মিন খালকিহি, তার সৃষ্টি থেকে তিনি পৃথক হয়ে আছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয় যে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান না, এমন কথা নয়, উপরি কথা এটি। এই সাক্ষ্য প্রদান করলো। তার সাথে সাথে মা ইহাতাতিহি বিহিম ইলমান ওয়া কুদরা, আল্লাহ যে আরশে আছেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমান 7 জমিন সবকিছুর ঊর্ধ্বে, তারপরেও তিনি সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন তার জ্ঞানের দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে, এছাড়াও আরো বিভিন্ন দিক থেকে। জ্ঞানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সম্যক খবর রাখছেন। ক্ষমতার দিক দিয়ে আল্লাহর ক্ষমতার বাইরে কোন সৃষ্টি যেতে পারে না। আল্লাহ রাব্বুল পরিবেষ্টনের দিক থেকে আল্লাহর ঘেরার বাইরে কেউ যেতে পারে না, রক্ষণাবেক্ষণের দিক থেকে ইত্যাদি। এই সাক্ষ্য প্রদান করলেন। আর তারপরে উবুদিয়াত, গোলামি পেশ করতে হবে কিভাবে? বলছে তাআব্বাদা বিমুক্তাদা হাযিহি সিফা, এই যে আল্লাহর গুণটি, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আরশের উপর সমুন্নত রয়েছেন, সমস্ত সৃষ্টিতে পৃথক রয়েছেন, তা সত্ত্বেও তিনি সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছেন তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে। এই গুণের দাবি অনুযায়ী সে আল্লাহর গোলামি পেশ করবে।
এই গুণের দাবি হচ্ছে যে আল্লাহর ক্ষমতার বাইরে যখন যেতে পারবেন না, আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবেন, মানে আল্লাহ থেকে কোনো কিছু লুকাতে পারবেন না, অপরাধ করে আল্লাহর ক্ষমতার বাইরে কোথাও পালাতে পারবেন না, আল্লাহর হাত থেকে আপনি হাতছাড়া হতে পারবেন না, কোনো ক্ষমতা নেই, তাহলে আপনার কি করা উচিত? বেহাইসু ইয়াসিরু লিকালবিহি সামাদুন, তার অন্তর মুখাপেক্ষী হবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। ইয়ারজু ইলাইহি মুনাজিয়ান লাহু, মুতরিকান ওয়াকিফান বাইনা ইয়াদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যে 7 আসমানের উপর রয়েছেন, তার দিকে তার মনটি, তার কলব, তার হৃদয় উন্নীত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে শির নত করে। ওকুফ আল আব্দি জালিল, অনুগত অসহায় দাসের মতো, অসহায় বান্দার মতো। বাইনা ইয়াদাইল মালিকিল আজিজ, একজন সার্বভৌমত্বের এক সত্তা, সার্বভৌমত্বের অধিকারী সত্তা, যিনি মহাপরাক্রান্ত, তার সামনে। দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বলছেন, যেমন একজন যদি প্রতাপশালী রাজা হয়, তার সামনে একটা দাস, অসহায় দাস দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে থাকে, কিভাবে দাঁড়িয়ে থাকে। এটা যদি মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে থাকে, তো রব্বুল আলামিনের সামনে তার বান্দা কিভাবে দাঁড়াবে? যেই রব 7 আসমানের ওপর থেকে সমস্ত কিছু পরিবেষ্টন করে আছেন, সবকিছু তার ক্ষমতাধীন, সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞানী, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। ফায়াশউরু, সে অনুভব করবে। কি অনুভব করবে? বিআন্না কালিমাহু ওয়া আমালাহু সাইদুন ইলাইহি মারুদুন আলাইহি। বান্দা যে জান্নাতে যেতে চাইবে, সে সব সময় এই অনুভূতি রাখবে, চেতনা রাখবে যে তার সমস্ত কথা, সমস্ত কর্ম আল্লাহর কাছে উঠানো হচ্ছে বা উঠছে, উপরে যাচ্ছে। যত আমরা আমল করছি, ভালো মন্দ, সব আল্লাহর কাছে যাচ্ছে। মারুজুন এলেহে, তার কাছে পেশ করা হচ্ছে। যখন তাই এই অনুভূতি আপনার আমার আছে, তাহলে অবশ্যই লজ্জাবোধ করব যে আমাদের পক্ষ থেকে এমন কোন কথা বা কাজ আল্লাহর কাছে যেন উন্নীত না হয়, উঠানো না হয়, যা আমাদেরকে অপদস্থ করে বা লাঞ্ছিত করে দেয়। কোন ব্যক্তি কিন্তু মানুষের সামনে অপদস্থ হতে চায় না, লাঞ্ছিত হতে চায় না, কেউ অবমাননা বরদাস্ত করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ সব দেখছেন, সব জানছেন, এবং আল্লাহ রাব্বুল ক্ষমতার বাইরে যেতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর আরশে সমুন্নত, তার দি ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ আরফা। আল্লাহ কোরআনে এখানে বলেছেন, তার কাছে ভালো কথাগুলি এবং আমল উন্নীত হয়, সবকিছু আমাদের উঠছে। ভালো আমল করেন, মন্দ আমল রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হচ্ছে। এমন কোন কথা কাজ যেন আল্লাহর কাছে না যায় অপ্রীতিকর, যার কারণে আমাদেরকে লাঞ্ছিত হইতে হয়, অপদস্থ হতে হয় ওখানে। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল 7 আসমানের উপর আরশে সমুন্নত, সেখান থেকে আল্লাহর নির্দেশ যে হয়ে থাকে সবকিছুর সৃষ্টি জগৎ সম্পর্কে, সে কথার সাক্ষ্য প্রদান করবে। ওয়াশহাদু নুজুল আল আমরি ওয়াল মারাসিম আল ইলাহিয়াতে, এবং আহকামে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ নিষেধ মালায়েকাদের মাধ্যমে আসে, ইলা আখতারিল আওয়ালিম, বিশ্ব জগতের আনাচে কানাচে, সারা পৃথিবীতে আল্লাহর আদেশ নিষেধ, উত্থান পতন, হায়াত মত, বিভিন্ন রকমের যে আদেশ নিষেধ আল্লাহ রাব্বুল আসছে। কোথাও বৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও সুখ শান্তি নেমে আসছে, কোথাও অশান্তি, কোথাও সচ্ছলতা, কোথাও অভাব, কে কাউকে হাসাচ্ছেন, কাউকে কাঁদাচ্ছেন। আল্লাহু আকবার। কুল্লা ওয়াক্তিন, সর্বদা যে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তার নির্দেশাবলী অবতরণ হইতে আছে। বেআনওয়াই তাদবীর ওয়া তাসাররুফ, বহুমুখী নিয়ন্ত্রণ, বহুমুখী নিয়ন্ত্রণ, যা একমাত্র আল্লাহ রাব্বুল নিয়ন্ত্রণ করছেন। যেমন কি সেগুলি? মিনাল ইমাতা, কাউকে মৃত্যু দানের নির্দেশ হচ্ছে, ওয়াল ইহিয়া, কাউকে জীবন দানের নির্দেশ হচ্ছে,
কেউ জন্ম নিচ্ছে তো কেউ মারা যাচ্ছে। ওয়াল এজাজ কাউকে সম্মানিত করা হচ্ছে, কেউ জিতছে। ওয়াল এজলাল কারো লাঞ্ছনা নির্দেশ হচ্ছে, কেউ হারছে, পদদলিত হচ্ছে। ওয়াল খাফজ কাউকে ঝুঁকিয়ে দিচ্ছেন, ওয়ারফ কাউকে উঠাচ্ছেন, উত্থান পতন। ওয়াল আতা ওয়াল মান কাউকে দিচ্ছেন, কারো কাছ থেকে কেড়ে নিচ্ছেন। ওয়াকাশফিল বালা কারো বালা মুসিবত দূর করছেন, ওয়াইসালি আর কারোর জন্য বালা মুসিবত প্রেরণ করছেন। ওয়া মুদাওয়ালাতুল আইয়াম বাইনান নাস ইল্লা গায়রি যালিক মিনাত তাসাররুফাত ফিল মামলাকা। বলছেন এছাড়াও মানব জগতে যে আবর্তন আর বিবর্তন, যুগের আবর্তন এবং বিবর্তন, সুখ দুঃখ, ঠান্ডা গরম, ভালো মন্দ, হাসি কান্না, এই সমস্ত কিছু যে লেগে আছে, মুদাওয়ালাতুল আইয়াম তিলকাল আইয়াম নুদাওয়িলুহা বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে সময়কাল মানুষের পৃথিবীতে, এটিতে আমি আবর্তন বিবর্তন করে থাকি, একই অবস্থায় থাকে না। এছাড়াও যে সব নিয়ন্ত্রণের দিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে, আল্লাতী লা ইয়াতাসাররাফু ফিহা সিওয়া, যাতে আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণ করে না। এই বিশাল পৃথিবীতে আসমান জমিন আল্লাহ ছাড়া কারো নিয়ন্ত্রণ নেই। পক্ষান্তরে সুফিদের শিরকি কুফরি আকীদা যে আল্লাহ নাকি বড় বড় গোস কুতুব রেখেছেন যারা সারা পৃথিবী আসমান জমিন এগুলো ধরে আছে, আউযুবিল্লাহ। ফামারাসিমুহু নাফিযাতুন ফিহা কামা ইয়াশা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশাবলীর বাস্তবায়ন হচ্ছে এই পৃথিবীতে যেমন ভাবে আল্লাহ চাইছেন। যেমন সূরা সিজদার আয়াত নম্বর 5 আল্লাহ বলেছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন। সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন, তারপরে আল্লাহর কাছে উঠে এমন একদিনে, কানা মিকদারু আলফা সানা, যেই দিনের, সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানা, যেই দিনের পরিমাণ হবে 1000 বছর, মিম্মা তাউদু, তোমাদের গণনা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে আখিরাতের দিন, পরকালের দিন, সেই দিন সম্পর্কে। ফামান ওয়াফা হাযাল মাশহাদ হাক্কাহু মারিফাতান ওয়া উবুদিয়াতান ফাকাদ ইসতাগনা বিরাব্বিহি ওয়া কাফাহু, সুতরাং যেই ব্যক্তি এর পুরোপুরি হক আদায় করবে আল্লাহর মারিফাত হাসিলের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, সেই ব্যক্তি রবকে পেয়ে অভাব মুক্ত হয়ে যাবে, অমুখাপেক্ষী হয়ে যাবে, আর কারো মুখাপেক্ষী থাকবে। ওয়া কাফাহু, এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যার জন্য আল্লাহ যথেষ্ট হবেন, এবং যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী অভাবমুক্ত হয়ে যেতে পারলো, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের তাৎপর্য, যে আল্লাহ 99টি নাম রয়েছে, 100টিতে এক কম। মান আহসাহা, যারা এই নামগুলি সংরক্ষণ করবে, এই যে এই নামগুলির কে আয়ত্ত করবে, দাখালাল জান্নাত, তারা অবশ্যই জান্নাতে যাবে। তারপরে বলছেন ওয়াকাযালিকা মান শাহিদা ইলমাহুল মুহিত, এইরকমই যেই ব্যক্তি আল্লাহর সবকিছুকে পরিবেষ্টনকারী মহাজ্ঞানের সাক্ষ্য প্রদান করলো, এবং তিনি সবকিছু শুনছেন, অবাসারাও সবকিছু দেখছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে চিরঞ্জীব, তার হায়াত হচ্ছে স্থায়ী, ওয়া কাইয়ুমিয়াতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে ধারণ করে রেখেছেন, তিনি সুপ্রতিষ্ঠিত এবং সবকিছুকে তিনি প্রতিষ্ঠিত রেখেছেন। এছাড়াও যে সব আল্লাহর গুণ রয়েছে এগুলির যে সাক্ষ্য প্রদান করলো। ওয়ালা ইউরজাকু হাযাল মাশহাদ ইল্লা সাবিকুনাল মুকাররাবুন, আর এই অবস্থা তাকেই দান করা হবে, মানে এই ঈমান, যে ব্যাখ্যা দেওয়া হলো এই হাদিসের, এই আল্লাহর যে 99টি নাম এগুলি সংরক্ষণের বা আয়ত্ত করার, এটা একমাত্র তাদেরকে দেওয়া হবে যারা হচ্ছে as-সাবিকুন, অগ্রগামী, আল মুকাররাবুন, এবং আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নেক বান্দাদের দলে শামিল করে নেন। আম্বিয়া, রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও জন্য হাসর করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করার তৌফিক দান করেন। আর ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ যেন আমাদেরকে দ্রুত ফিরে আসার, তওবা করার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা যেন কবুল করেন,
এবং আমাদের সংশোধন করার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে নেক হায়াত দান করেন, সুখময় জীবন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি